বন্ধুরা, আজ তোমাদেরকে আমি এই কেকটা কিভাবে বানালাম সেটা ধীর স্থিরভাবে তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর ভিডিওটি শেষে একটা বড় টুইস্ট আছে, যেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমার শর্টস ভিডিওতে দেখতে পারবে সম্পূর্ণ কেক ফিনিশিং তোমাদেরকে কিভাবে দেখাই। আর এই গিটার কেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমাদের মনে হলো তোমাদেরকে এই কেকটা সম্পূর্ণ ভিডিও দেখানো প্রয়োজন। এই গিটার কেকটা আইসিং করার আগে আমি সর্বপ্রথম গিটার সেভ করে লেয়ার করে আমি টিপে রেখে দিয়েছিলাম প্রায় 5 ঘন্টার মতো, যাতে কেকটা ভালোভাবে সেট হয়ে যায় এবং কেকে কোনো সমস্যা না হয় ফিনিশিং এর সময়। আমরা যে সমস্ত ক্রিমের কাজ করে থাকি সে সমস্ত ক্রিমগুলো নর্মাল বিট করা থাকে। যদি ক্রিমগুলো বেশি হার্ড করে বিট করে নিই তাহলে ফিনিশিং আনতে অসুবিধা হয় আর কেকটাও ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা বড় কথা কি জানো তো, না বললেও নয়, মন থেকে তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ আমি, কেন তোমাদের ভালোবাসা এত পাবো সত্যি আমি ভাবতে পারিনি। প্রত্যেকটা ভিডিও দেখছো, আশা করি আমার কেকের কাজ তোমাদের পছন্দ হচ্ছে, এই কারণেই তো তোমরা কমেন্ট করছো। তোমাদের ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, সমস্ত কমেন্টে আমি মন দিয়ে পড়ি। তোমাদের কমেন্টের মধ্যে অনেক খারাপ কমেন্টও আসে আর ভালো কমেন্টও আসে। খারাপ কমেন্টগুলো যখন আসে আমি মন কিন্তু খারাপ করি না। সমস্ত ধরনের কমেন্ট থেকেও আমি নতুন শিক্ষা নেওয়ার চেষ্টা করি তোমাদের কাছ থেকে। আমি সবসময় চাই আমার সবটুকুর প্রচেষ্টা দিয়ে আমি সবসময় বেটার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কেকের কাজ যেহেতু একটা হাতের কাজ, তো ফিনিশিংয়ের উপর ডিপেন্ড করে। যার হাতে ফিনিশিং যেমন, তার কেকটা সৌন্দর্য তেমনভাবেই ফুটে উঠবে। আমি যে পারফেক্ট সমস্ত কেকে ফিনিশিং আনতে পারবো সেটা আমি কথা দিচ্ছি না, শুধুমাত্র একটা কথাই বলতে পারবো যে আমি চেষ্টা করতে পারি। আর চেষ্টা না করলে মানুষ কি না পারে, তাই না? আমি কি কখনো ভেবেছিলাম ইউটিউবে যে প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড করব? প্রথমে আমারও স্বপ্ন ছিল ইউটিউবের সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখবে, আমার ভিডিও পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কিন্তু প্রথমত এত ভালো রেসপন্স আমি পাইনি, হয়তো আমার ভিডিও তাদের পছন্দ হয়নি। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর কিছু সময়ের জন্য আমি ভিডিও বানানোই পুরো বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আমি মনে জেদ নিয়েই এসেছিলাম, যদি ভালোভাবে কাজ যখন আমি করতে পারবো তখন আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। খুব ভালো না পারলেও যতটা পারবো ভালো করে তোমাদেরকে আমার কাজ উপহার দেওয়ার চেষ্টা করব, এটা আমি নিজের ওপর বিশ্বাস রাখি। তারপরে দেখছি হঠাৎ কোনো একদিন আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ব্যাস, মনের আশা তো মিটলো যে আমার ভিডিও মানুষের পছন্দ হয়েছে, এই কারণেই তো ভিডিওটা ভাইরাল হয়েছে। তারপরে আমি নিজের মনকে প্রতিশ্রুতি দিলাম প্রত্যেকদিন একটা করে রিলস আপলোড করব, কেননা ফুল ভিডিও বানানোর সময় হয়তো আমার হয়ে ওঠে না, কাজের মধ্যে থাকি, তো তাই কাজের অতিরিক্ত চাপের কারণে শর্টস ভিডিও পোস্ট করতেও আমার অনেকটা প্রবলেম হয়। আর আমি যখন গিটারটা বানাচ্ছি পাশ থেকে দিদি বকেই যাচ্ছে, আমার মাথা গন্ডগোল করে দিচ্ছে। আমি তখন ভাইকে বললাম ওর দিকে ক্যামেরাটা করতো, ক্যামেরা করতে না করতেই দিদি আমরা ছুটে চলে গেল। তো যাই হোক, কোনো সমস্যা নেই। এই যে আস্তে আস্তে যে কেকটা বানাচ্ছি তোমাদেরকে কেমন লাগলো, তোমরা মন থেকে যদি ভালো লেগে থাকে তোমরা ভালো কমেন্ট করবে, আর যদি খারাপ লেগে থাকে তোমরা খারাপ কমেন্ট করবে। তোমাদের মনের মতো কাজ করতে না পারলে আমি তো কখনোই সফল হব না, তাই না? আমি তাই সবসময় চাই তোমাদের মনের মতো কাজ তোমাদের সামনে তুলে ধরার। আর এটাই হচ্ছে গিটারটির ফাইনাল লুক। তোমাদেরকে কেমন লাগলো জানিও। আর যদি তোমাদের আমার এই কেক ডেকোরেশনটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট করে লাইক দিয়ে সবসময় আমার পাশে থেকো।